আজকে মোচা দিয়ে একটা রেসিপি বানাবো আর তারই আয়োজন চলছে। তো প্রথমেই নিয়ে নিয়েছি একটা মোচা, গোটা মোচা, যেখান থেকে ফুলগুলোকে নেওয়া হবে রান্নার জন্য। তো ফুলগুলোকে কিভাবে কাটবো সেটা কিন্তু আজকে প্রথমেই দেখিয়ে দেবো। এই হলো মোচার ফুল। ফুলের যে মাঝখানের যে অংশগুলো সেগুলোকে ফেলে দেওয়া হয়, আর তারপর যে অংশগুলো নিয়ে কেটে নিয়ে সেদ্ধ করে রান্না করা হয়। তো আজকে কিন্তু মোচাটার যে ফুলগুলো সেগুলো কিন্তু কাটবো না, না কেটেই রান্না করব। তো এইগুলো হলো ফেলানো অংশ, যেগুলো ফেলে দেওয়া হয় মোচার ফুলে। আর ফুলটাকে আমরা রান্না করে খাওয়া দাওয়া করি। তো এইভাবে একটা একটা করে ফুল নেওয়া হয়, মাথা থেকে ছিঁড়ে ফেলে দেওয়া হয় ডান্ডাগুলোকে, আর ওই অংশগুলোকে রান্নার জন্য ইউজ করা হয়। এটাকে ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে তারপর মোচার ফুলগুলোকে রান্না করা হয়। এটাকে হিন্দিতে কেলেকা ফুলও বলে। তো এইভাবে আমি প্রত্যেকটা ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এটা বটি দিয়েও কেটে নিতে পারেন, আমি হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি এই ডান্ডাগুলোকে। এগুলোকে ফেলে দিতে হয়। তারপর ভালো করে কেটে নিয়ে ধুয়ে কেটে রান্না করতে হয় সিদ্ধ করে। তারপর যে যেরকমভাবে আইটেম বানাতে চায়, কোপ্তা বানাতে চাইলে কোপ্তা, নিরামিষ রান্না করতে নিরামিষ। সাধারণত এটা পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ রান্নায় মোচা আমরা ব্যবহার করি, পেঁয়াজ রসুন না দিয়েই রান্না করি। আর কেটে নিয়েছি আলু, সাথে আলুটাও সেদ্ধ করতে দেবো, সব একসঙ্গে সিদ্ধ করে নেবো। প্রেশার কুকারেই রান্নাটা করেছি। জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আলু, দুটো আলু চার ফালি করে খোসা ছাড়িয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ফুলগুলো। ভালো করে ধুয়ে নিয়ে এটাকে প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে সিদ্ধ হয়ে গেলে দেখবেন কালো কালো হয়ে গেছে। আর এই মোচা কিন্তু সবসময় বিচি কলার মোচা নেবেন। তিতো কলার মোচা মানে কাঁচকলার মোচা কিন্তু নিলে রান্না কিন্তু তিতো হবে। তো সবসময় পাকা কলার মোচা বা বিচি কলার মোচা ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে টেস্টটা ভালো হবে। এছাড়া নিয়ে নিচ্ছি মশলা হিসাবে কাঁচা লঙ্কা, জিরে আর আদা। এটাকে বেটে নেব, আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রান্না হবে। এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর অ্যাড করেছি একটা টমেটো। মশলা বাটা হয়ে গেছে, আদা, কাঁচা লঙ্কা, জিরে। এই মশলাটাকে রান্নাতে ভালো করে তেল দিয়ে ভেজে নিয়ে ব্যবহার করা হবে। প্রথমে কড়ার মধ্যে মোচাগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তেল না দিয়েই। ভালো করে তেল না দিয়ে, আর রান্নাটা ব্যবহার করার জন্য সর্ষের তেল ইউজ করেছি। আলুগুলোকে একটু ভেজে নেব। আর সিদ্ধ করা তো আলু আর প্রত্যেকটা জিনিস সিদ্ধ করা, আগেই বলেছি কালো হয়ে যাবে মোচাগুলো। আর মোচাগুলো কেটে নেয়, কিন্তু এটা আজকের রেসিপিটা একটু অন্যরকম, সেই জন্য কিন্তু মোচাগুলোকে না কেটেই আজকে রান্না করছি। ভালো করে তেল দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে তুলে আলাদা পাত্রে রেখে দেওয়া হবে। ঢেকে রাখলাম। এরপর তেল নিয়ে নিলাম, তেলটা গরম হবে। আর মোচাটা তুলে রেখে দিয়েছি, মোচা আর আলুটাকে তুলে রেখে দিয়েছি। আর রান্নাতে কিন্তু জলের পরিমাণ খুবই অল্প ব্যবহার করা হবে। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে ভেজে নেব। ভালো করে কষিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দেওয়া হবে নুন, চিনি স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। নাড়িয়ে চাড়াতে সাথে সাথেই এর মধ্যে দিয়ে দেওয়া হবে আলু। আলুটাকে একটু কষিয়ে নেব। আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সিদ্ধ করে রাখা মোচাগুলোকে দিয়ে দেবো।
ভালো করে কষিয়ে নিচ্ছি, ভেজে নেবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো মোচা সিদ্ধ। এবার মোচা সিদ্ধ দিয়ে ভালো করে কষাবো। যত কষাবো তরকারির টেস্ট কিন্তু তত সুন্দর হবে। আর যদি পরিমাণ অল্প জল দিয়ে একটু দিতে পারেন। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা দেবো না। লাস্টে অল্প একটু ধনে জিরের গুঁড়ো আর একটুখানি গরম মশলা দিয়ে দেবো। আর সবথেকে মেন জিনিস, যেটা নিরামিষ তরকারি, সেই জন্য কিন্তু এর মধ্যে দিয়ে দেবো ঘি। বাড়িতে তৈরি করা ঘি কিন্তু ব্যবহার করব। আর ঢেকে রাখলাম। এরপরে আছে এর মধ্যে কিশমিশ, বাদাম আর ধনেপাতা দিয়ে দেওয়া। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিশমিশ, ধনেপাতা আর বাদাম এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার ভেজে নেব। আর প্রয়োজন হলে অল্প একটু জল দেব। দিয়ে আপনারা মাখা মাখাও রাখতে পারেন। আবার ঝোল ঝোলটা খুব একটা ভালো লাগে না, তো মাখা মাখা খাওয়াটাই বেটার আমার মনে হয়। অবশ্যই কিন্তু ঘি আর গরম মশলা রান্নার শেষে দিয়ে দেবেন। রান্না প্রায় শেষের পর্যায়ে, তো আপনারাও বানিয়ে ফেলতে পারেন। মোচা দিয়ে, পাকা কলার মোচা দিয়ে মোচার ঘন্ট, নিরামিষ মোচার ঘন্ট। তো বাড়িতে তৈরি ঘি দেখতেই পাচ্ছেন এরকম কালার। তো এটা দিয়ে দেবো রান্নার মধ্যে। দিলেই কিন্তু, আর গরম মশলা দিয়ে দিয়েছি রান্নাতে, দিলে আজকের রান্না কিন্তু তৈরি। তো আপনারাও বানিয়ে ফেলুন বন্ধুরা।